খিদে পেয়েছে মা? ও মা, এত দেরি তো হয় না কখনো রান্না করতে। এত ধৈর্য হারা হয়েও না মা, একটু অপেক্ষা করো। আজকে অনেক কয় পদের রান্না করছি তো, তাই দেরি হয়ে গেছে। আজকে তো আমাদের বাড়িতে মেহমান আসবে মা। হ্যাঁ, এবার বুঝতে পেরেছি কেন রান্না এত দেরি হচ্ছে, আর অনেক কয় পদের রান্নাই তুমি আজকে রান্না করছো। আজকে বুঝি আঙ্কেলরা আসবে আমাদের বাড়িতে খেতে। এভাবে ডাকছো কেন গো? এই, এটা কিসের ঘ্রাণ? আমার তো ভয় করছে গো। ঘ্রাণটা কত সুন্দর, এরকম ঘ্রাণ তো আগে কখনো পাইনি। তুমি কি পাচ্ছ ঘ্রাণটা? হাসালে গিন্নি, হাসালে। এটা হলো রান্নার সুস্বাদু ঘ্রাণ। এই ঘ্রাণ সব সময় আসে না, ভালো খাবার হলে তখনই এই ঘ্রাণ আসে। এটা কি হলো? তুমি আবার ছোট মানুষের মতো কান্না করছো কেন? কি হয়েছে আমাকে খুলে বলো। এ, কই আমি কেঁদেছি নাকি? আমি ওই খাবার খাবো, আমাকে ওই খাবার এনে দাও। কত সুন্দর ঘ্রাণ, না জানি কত সুন্দর স্বাদ। ও, তাই বুঝি। এটা আমাকে আগে বললেই হতো। চলো তাহলে আমরা দুজনে চলে যাই, নদীর পাড়ে গিয়ে দেখি কোনখানে বসে রান্না করছে। সিস্টার, তুমি এসে গেছো? আমি বসে বসে তোমার অপেক্ষাই করতেছিলাম। টুনির বাড়িতে কি নিয়ে যাওয়া যায় সেটা নিয়েই বসে ভাবছি। ঠিক বলেছো ডগ ভাই, টুনির বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে, কিছু ভালো খাবার নিয়ে যেতে হবে ওদের বাড়িতে। তাহলে দেরি কেন, এক্ষুনি চলো। চলতে চলতে কথা বলি আর আমরা কিছু খাবার সংগ্রহ করি। ওই যে দেখো, টুনি রান্না করছে, কি সুন্দর সুস্বাদু ঘ্রাণ। এখন আমরা ওই পারে কিভাবে যাব? চলো সাঁতরিয়ে যাই। সেটাই তো ভাবছি গিন্নি। সিস্টার, বনের মাঝে আমি তোমাকে একাই ঘুরতে দেখি। তোমার পরিবারে কে কে আছে সিস্টার? ডাক ভাই, পরিবারের কথা বলছো? পরিবার বলতে তো তোমরাই আমার পরিবার। না, মানে তোমার ছেলে মেয়ের কথা বলছি। ডগ ভাই, তোমার পরিবারের খবর কি? তুমি একা কেন? পরিবারের কথা বলো না, পরিবারের কথা বললে বুকটা ফেটে যায়। আমি বড় অনাথ, দুঃখী। সিস্টার, টুনির বাড়ির কাছে আমরা এসে গেছি। খাওয়া দাওয়া শেষে যাওয়ার পথে তোমাকে আমি সব বলবো।